আসসালামু আলাইকুম। মিজানুর রহমান ভবঘুরে দেশে কিংবা বিদেশে বিশ্বের যে প্রান্ত যে আছেন যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ। আজকে আমি আপনাদেরকে আফগানিস্তানের সংক্ষিপ্ত একটি রূপচিত্র এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আশা করি এতে বেশ কিছু তথ্য আপনারা জানতে পারবেন। যারা ভ্রমণ পিয়াসু আছেন, বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো প্রান্ত ভ্রমণ করতে চান, ভবঘুরে যাযাবর নামে ভ্রমণ টিম আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিলাম। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি হচ্ছে এই আফগানিস্তান। আমরা শুধু এই আফগানিস্তানের নাম যখন শুনি তখন একটি যুদ্ধবাজ দেশের কথাই স্মরণে আসে। বাস্তবে আফগানিস্তান হচ্ছে একটি প্রাকৃতিক এক অনন্য সুন্দর লীলাভূমি। দক্ষিণ মধ্য এশিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত বহুজাতিক ভূমিবেষ্টিত দেশ আফগানিস্তান। দক্ষিণ ও পূর্ব এশিয়াকে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের সাথে সংযুক্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য পথের ধারে অবস্থিত এই আফগানিস্তান। দীর্ঘদিন ধরে এই দেশটি বিভিন্ন গোত্র এবং দেশের সঙ্গে যুদ্ধে লিপ্ত থেকে প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে চলে এসেছিল। আফগানিস্তান, যার সরকারি নাম আফগানিস্তান ইসলামী আমিরাত, দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র। এই দেশটি ইরান, পাকিস্তান, চীন, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানের মধ্যস্থলে একটি ভূবেষ্টিত মালভূমির উপর অবস্থিত। আফগানিস্তানের রাজধানী কাবুল দেশটির পূর্ব কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত। অন্যান্য প্রধান শহরের মধ্যে রয়েছে দক্ষিণের কান্দাহার, পশ্চিমের হেরাত এবং উত্তরে মাজারি শরীফ। এদের প্রায় 70% কৃষিকাজ এবং পশুপালনের সাথে জড়িত ছিল। যুদ্ধের কারণে আরও অনেক ধরনের কাজ বন্ধ হয়ে যাওয়ায় এই দেশে বেকারত্বের হার অনেক বেড়ে যায়। আফগানিস্তানে খুবই সামান্য এলাকা ছড়িয়ে ছিটিয়ে থাকা উপত্যকায় কৃষিকাজ করা সম্ভব এবং এই কৃষিভূমির উপর সবগুলি সেচের আওতায় আসতে পারেনি এখনও। 2003 সালে আফগানিস্তানের মোট জনশক্তির সংখ্যা ছিল প্রায় 1,10,00,000। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী বছরগুলিতে আফগানিস্তানে ভারী শিল্পের কিছুটা বিকাশ ঘটে। 1965 সালে পশ্চিম আফগানিস্তানে একটি পশম কারখানা স্থাপনের পর পশমের উপর উৎপাদন দ্বিগুণ হয়ে যায়। সোভিয়েত আফগান যুদ্ধের আগে আফগানিস্তানে প্রায় 200টিরও বেশি সরকারি কারখানা ছিল। পেট্রোলিয়াম, কয়লা, প্রাকৃতিক গ্যাস এবং জলবিদ্যুৎ আফগানিস্তানের প্রধান শক্তির উৎস। আফগানিস্তানের রপ্তানিকৃত দ্রব্যের মধ্যে শুকনা ফল এবং বাদাম, হস্তনির্মিত কার্পেট, পশম তুলা চামড়া ও নানা ধরনের মণিপাথরী। আফগানিস্তান মুদ্রার নাম হচ্ছে আফগানি। দেশের প্রায় 24% রাস্তা কাঁচা। দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়কটি বৃত্তাকারে প্রধান প্রধান শহরগুলিকে সংযুক্ত করেছে। আমুদরিয়া হচ্ছে আফগানিস্তানের সবচেয়ে দীর্ঘতম বৃহত্তর নদী। আমুদরিয়ার উপর কেলেফত, খায়রাবাদ এবং শিরখান নদীবন্দরগুলো অবস্থিত। কাবুল এবং কান্দাহারে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে। 1919 সালের অ্যাংলো আফগান চুক্তি অনুযায়ী দেশটির স্বাধীনতা দিবস হচ্ছে 19 আগস্ট। আফগানিস্তানের জনগণ খুবই খেলাধুলা বিনোদন প্রিয়। আফগানিস্তানের খেলাধুলার মধ্যে ক্রিকেট এবং অ্যাসোসিয়েশন অফ ফুটবল দেশটির সবচাইতে জনপ্রিয় খেলা। এছাড়া গল্ফ, বাস্কেটবল, ঘোড়াদৌড় আফগানিস্তানের আরেকটি জনপ্রিয় খেলা। যে দেশটাকে সারা বিশ্ব ব্যাকডেটেড মনে করে, অথচ সেই আফগানিস্তানে প্রায় 350 রেডিও স্টেশন এবং 200-রও বেশি টিভি স্টেশন রয়েছে। হিসাব অনুযায়ী আফগানিস্তানের শহরে 2টি রেলপথ আছে। একটি বাল্ক প্রদেশের খেরাবাদ থেকে আফগানিস্তানের উজবেকিস্তান সীমান্ত পর্যন্ত 75 কিলোমিটার দীর্ঘ একটি রেলপথ। অন্যটি তোরাগুন্দি থেকে তুর্কমেনিস্তান সীমান্ত পর্যন্ত 10 কিলোমিটার দীর্ঘ একটি রেলপথ। আফগানিস্তানে 2 ধরনের শিক্ষা ব্যবস্থা বিদ্যমান। একটি হলো প্রাচীনকাল থেকে প্রচলিত মাদ্রাসা ব্যবস্থা, যেখানে উলামাগণ কোরআন পড়া এবং লেখা, প্রাথমিক গণিত শিক্ষা দিয়ে থাকেন। অন্যান্য শিক্ষা ব্যবস্থাটি 1964 সালে আফগান সংবিধান অনুসারে পশ্চিমা শিক্ষা ব্যবস্থার অনুকরণে প্রবর্তন করা হয়। আফগানিস্তানের জনগণ ভিন্ন জাতিগোষ্ঠীর বিভক্ত। এই জাতিগোষ্ঠীগুলির আবার আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোতে বসবাস করে। পশতুন জাতি আফগানিস্তানের বৃহত্তম জাতি। তারা বহুদিন ধরে আফগানিস্তানের কেন্দ্রীয় সরকারের ক্ষমতায় ছিল। 1989 সালে সোভিয়েত সৈন্য প্রত্যাহারের পর তাজিক, উজবেক, হাজরা এবং অন্যান্য সংখ্যালঘু জাতিগুলো একটি কোয়ালিশন সরকার গঠন করে ক্ষমতায় আসে। তবে 1986 সালে তালেবান ক্ষমতা দখল করে পশতুন আধিপত্য পুনরায় প্রতিষ্ঠা হয়। ধর্মই আফগানিস্তানের বিভক্ত জাতিসত্তার দৃঢ়তম বন্ধন। আফগানিস্তানের প্রায় 99% মুসলিম ধর্মাবলম্বী। এদের মধ্যে 84% সুন্নি এবং 15% শিয়া মুসলিম। আফগানিস্তানের গল্প কথা বলার শিল্প এখনও সগৌরবে বিরাজমান। সম্ভবত ব্যাপক নিরক্ষরতার কারণেই এই শিল্পটি হারিয়ে যায়নি। সঙ্গীতের সাথে লোককথা বর্ণনা করার ঐতিহ্য আজও সেখানে আদৃত রয়েছে। এই লোককথাগুলো বর্তমানে আফগানিস্তানকে অতীতের কথা স্মরণ করিয়ে দেয়।
আফগানিস্তানে সব যুগের স্থাপত্যকলার নিদর্শন পাওয়া যায়, যাদের মধ্যে আছে গ্রিক বৌদ্ধ স্থাপত্যের ধ্বংসস্তূপ, মন্দির, খিলান, স্তম্ভ ইত্যাদি। আফগানিস্তানের সঙ্গীত মূলত ঐতিহ্যবাহী লোকসঙ্গীত। মিজানুর রহমান ভবঘুরে বরাবর দেশের ইতিহাস, ঐতিহ্য, পর্যটন, মানবাধিকার নিয়ে কাজ করে। আমাদের প্রচেষ্টা আপনাদেরকে বিশ্বের বিভিন্ন তথ্যগুলো তুলে ধরা, যাতে করে আপনারা যে কোনো তথ্য খুব সহজেই জেনে নিতে পারেন। যদি আমাদের এই তথ্য উপস্থাপন আপনাদের কাজে লাগে তাহলে আমরা সফল মনে করব এবং আশা করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। গাছ আমাদের পরিবেশ বান্ধব বন্ধু। গাছ লাগান, পরিবেশ বাঁচান।